গুড ইভিনিং বন্ধুরা, দেখো আবার রেডি হয়ে পড়লাম আমরা। এবার যাচ্ছি আমরা ঘুরতে। সকাল দুপুরবেলা তো বেরিয়েছিলাম দেখতে পেলে, কিন্তু শরীরটা খারাপের জন্য আবার চলে আসলাম। মানে আমাদের যে ট্যুরটা ছিল ওটা মাঝখানে গ্যাপ গেছে, সেটাকে আবার কমপ্লিট করার জন্য এখন বেরিয়ে পড়ছি। আর এখন যাব আমরা সেলিব্রেশন করতে। তো চলো কোথায় যাই একবার দেখো, দেখতে থাকো। আর কে কে যাচ্ছে সেটাও একবার দেখো। এই যে সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি। এই যে তো এখন বাজে 6টা বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে গো। হ্যাঁ অনেকটা। ওখানে কি আলো পাবো? হ্যাঁ পার্ক তো। লাল লিপস্টিকটা পরে ভালোই লাগছে আমাকে, তাই না? আরে আমি এখানে এসে মোটা মোটা লাগছে, আমাকে ঘুমিয়ে ঘুমিয়ে মোটা হয়ে গেলাম নাকি? ওই দেখো আমাদের, দেখো জিনিস রেডি করে নিচ্ছে। এ পড়ে যাবে না তো? পুরো ঢুকিনি তো। আমরা সবাই বেরিয়ে পড়লাম। ঠিক আছে চলো বন্ধুরা, সাথে থাকো। ওরা আগে আগে চলে যাচ্ছে, দেখো চলে যাচ্ছে। আর আমরা যাচ্ছি সাইকেলে। চলো এই দেখো আমি সাইকেল চালাচ্ছি, দেখো বন্ধুরা। এই দেখো সাইকেল চালাচ্ছি। হ্যাঁ চলে আসলাম একটা পার্কে, চিলড্রেন্স পার্ক। পার্কটার নাম হচ্ছে কি কবি নবীনচন্দ্র সেন শিশু উদ্যান, বীরনগর পৌরসভা আন্ডারে। হ্যাঁ হ্যাঁ সবাই আজকে কৃষ্ণের পুজো করে, শ্রী রাধিকার পুজো করে। ওনাকে যোগমায়াকে যখন স্মরণ করেছিলেন, তখন শ্রীকরণের হাত থেকে বেরিয়ে আচ্ছা আচ্ছা। এটা ইলেকট্রিক, ওই যে মোটর লাগানো। হ্যাঁ 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 ওই যে ওই দিকে। আরে এখনই উঠে পড়লি? এখন আগে ওদিকে চ, পরে উঠবি। তোকে ওদিক দিয়ে নাবি নিয়ে, আগে নাবি নিয়ে। আমরা এখন আসলাম স্টেডিয়ামে। এখানে ফুটবল খেলা হয়। স্টেডিয়াম দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ বিভূতি পার্ক নাম দেওয়া, কিন্তু এটা দেখাচ্ছি অন্ধকার, রাতে বেলা এসছি অবশ্য। তোমরা কেমন দেখছো বুঝতে পারছি না। লেখাটা দেখতে পাচ্ছ কি? সৌরভ গাঙ্গুলি স্ট্যান্ড। এদিকে আয়। কি সুন্দর পার্ক, মাঠটা দেখো। আমি প্রথম এত বড় স্টেডিয়ামে আসলাম। স্টেডিয়ামটা দেখো তোমরা, কত বড় স্টেডিয়াম।
তো পূর্ণিমার মধ্যে পড়ে তাহলে তো আমরা আছি, নীল গোলাপের থেকে একটু দাও। তাই না? আর যদি ওর পরে পরে আগে পরে তাহলে তো কিছু করার নেই। এটা আমার সিচুয়েশন ছিল, আসতে পেরেছি, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, যাই হোক, মানে সত্যি কথা বলতে জানতামই না যে ওদের বিবাহবার্ষিকী আজকের দিনটা আমাদের মানে তাও ঠিকঠাক বলেনি, হালকার উপর ছেড়ে দিয়েছে। আর ওদের মানে এমন ভাবে সারপ্রাইজ দেবো সেটা ওরাও জানতো না। আর ওরাও খুব খুশি হয়েছে, আমিও খুব খুশি হয়েছি, হ্যাপি, খুব সুন্দর আনন্দ করছি এখানে এসে। এরপর তো যাবার পালা, তখন তো টাটা দিতেই হবে, কিছু করার নেই। তো চলো আজকে মানে আবার ওখানে যতদিন দেখাবো থাকি, পার্কে, হ্যাঁ। ততদিন থাকি ততদিন এখানকার সবকিছু দেখাবো, সাথে থাকো। এই যে পিঙ্ক ওটা কেন রে বাবা? দেখি টাকা আমার দিকে গাবলে গুবলাতে ফেলো। সামলাচ্ছে। দেখো কেমন খাচ্ছে।